বিরাট দুঃসংবাদ। সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি জনপ্রিয় বর্ষিয়ান অভিনেতা নির্মল কুমার। কি হয়েছে অভিনেতার? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। একটা দুঃসংবাদ যেতে না যেতেই আরও একটা দুঃসংবাদ এসে পড়ছে। চলতি বছর যেন দুঃসংবাদ লেগেই রয়েছে একের পর এক। এবার জনপ্রিয় অভিনেতার জীবনে নেমে এলো খারাপ সময়। চলতি বছর অনেক অভিনেতা অভিনেত্রীর জীবনে নানান দুর্ঘটনার খবর আপনাদের এর আগেই আমরা জানিয়েছি। সম্প্রতি আরও একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে জনপ্রিয় শিল্পীর জীবনে। শরীরের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেতা। কয়েকদিন ধরেই অসুস্থ বর্ষিয়ান অভিনেতা। শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। অভিনেতার অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই চিন্তিত হয়ে পড়েছেন সকলেই। বর্তমানে কেমন আছেন অভিনেতা নির্মল কুমার, তার শারীরিক অবস্থা কী, সে সমস্ত নানান প্রশ্ন ভিড় করছে সকলের মনে। হঠাৎ করে কী এমন হলো অভিনেতা যার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হলো? এখন কেমন অবস্থায় আছেন তিনি? হাসপাতালে ভর্তি বর্ষিয়ান অভিনেতা নির্মল কুমার। অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের স্বামী তিনি। বর্তমান বয়স ৯৬ বছর। অভিনেতার মেয়ের সাথে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, বাবার পায়ে সেলুলাইটিস থেকে সংক্রমণ ছড়িয়েছিল, তার জন্যই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এখন অবস্থা একটু হলেও স্থিতিশীল। আসলে এই বয়সে সাধারণত এই ধরনের সমস্যা দেখা যায়। যদিও বাবার সুগারের সমস্যা নেই, তাই চিকিৎসক জানিয়েছেন ভয়ের এক্ষুনি কোনো কারণ নেই। অনেকটা বয়স হয়ে গিয়েছে, তাই সারতে একটু সময় লাগবে। তাই কবে হাসপাতাল থেকে বাবাকে ছাড়বেন এখনই বলতে পারছেন না। শুধু নির্মলবাবুই নয়, মাঝে মধ্যে অসুস্থতায় ভুগছেন তার অভিনেত্রীর স্ত্রী মাধবী মুখোপাধ্যায়ও। কেমন আছেন তিনি? মিমি জানিয়েছেন ভালো আছেন তিনি। অভিনেত্রীর শুটিংয়ে ব্যস্ত। অভিনেত্রীর মেয়ে বলেছেন মা ধারাবাহিক রোশনাইয়ে অভিনয় করছেন, আজ শুটিংয়ে গিয়েছেন। ১৯২৮ সালের ১৪ ডিসেম্বর কলকাতায় জন্ম প্রবীণ এই অভিনেতার। বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি। চলুন ভিডিও শেষ করার আগে অভিনেতার জীবন সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে একসময়ের জনপ্রিয় কমললতা ছবির ডুয়েট গান ও মন কখন শুরু কখন যে শেষ কে জানে, এ যে বাজিকরের খেলার মন যার খেলা হয় সে জানে, এখনো মানুষের মনে এই ডুয়েট গান দোলা দিয়ে যায়। হরিসাধন দাশগুপ্ত পরিচালিত ও উত্তম কুমার সুচিত্রা সেন অভিনীত এই হিট ছবিতে এই গানে লিপ দিয়ে উত্তম কুমারের পাশাপাশি নজর কেড়েছিলেন এক সুদর্শন যুবক নির্মল কুমার। বাঙালি মা বোনদের খুব কাছের অভিনেতা নির্মল কুমার চক্রবর্তী। এই ছবিতে এক মুসলমান কবি গহর গোসাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা নির্মল কুমার। বৈষ্ণবীদের আখড়ায় এই গহরের আশা নিয়ে সমাজে কম আলোড়ন ওঠে না। কমললতাকে ভালোবাসত গহর, কিন্তু কখনোই কমললতাকে তার মনের কথা বলতে পারেনি। তার ভালোবাসায় কখনো কোনো কালিমা স্পর্শ করেনি। ও মন তারি হাতের একতারা যে আমি, সে বাজালে বাজি আবার সে থামালে থামি। তার গানের মধ্য দিয়েই প্রকাশ করে সে তার ভালোবাসা, তার আকুতি হাহাকার। এই চরিত্রে অভিনয় করে উত্তম কুমারকেও পিছনে ফেলে দিয়েছিলেন নির্মল কুমার। বিএফজে পুরস্কার পেয়েছিলেন তিনি গহর গোসাইয়ের চরিত্রে অভিনয় করে। তার সারা অভিনয় জীবনে এত রোম্যান্টিক তাকে আর কোনো চরিত্রে লাগেনি। উত্তম কুমার তখন জনপ্রিয়তার শীর্ষে, কিন্তু উত্তমের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন নির্মল কুমার। নির্মল কুমারের জন্ম ১৯২৮ খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে। তার সুপুরুষ অতি ভদ্র চেহারা, লাজুক মিষ্টি স্বভাব এবং অভিনয় জয় করে নিয়েছিল বাঙালি দর্শকদের মন। কম ছবিতে অভিনয় করেননি তিনি। কোন বাঙালি দর্শক ভুলতে পারেন ছায়াসূর্য ছবির ঘেঁটুর ছোট কাকাকে, অথবা বিন্দুর ছেলে ছবিতে বিন্দুর স্বামীর ভূমিকায় নির্মলবাবুকে। অভিনয় করেছেন তপন সিনহা পরিচালিত একাধিক ছবিতে, যাদের মধ্যে উল্লেখযোগ্য বাঞ্ছারামের বাগান, আদালত ও একটি মেয়ে, আতঙ্ক ইত্যাদি। চরিত্র অভিনেতা হিসাবেও তিনি বিশেষ একটা জায়গা করে নিয়েছিলেন। আরও কিছু উল্লেখযোগ্য ছবি হল চলাচল, লৌহ কপাট, ক্ষণিকের অতিথি, মধ্যরাতের তারা এবং আরও অনেক। ঋতুপর্ণ ঘোষের দহন ছবিতে তার অভিনয় ভোলার নয়।
বাস্তব জীবনেও তিনি অত্যন্ত লাজুক প্রকৃতির মানুষ। বিয়ে করেন প্রখ্যাত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে। একটি পার্টিতে বিবাহ প্রস্তাব দিয়েছিলেন তিনি মাধবীকে। স্বয়ং উত্তম কুমার বরকর্তা হয়ে এসেছিলেন তাঁদের বিয়েতে। দুটি কন্যা রয়েছে তাঁদের। ৯৬ বছরের নিপাট এই ভদ্র মানুষটি এখন আর অভিনয় করেন না, কিন্তু বাঙালি দর্শকদের মনে তিনি চিরদিন একটি বিশেষ জায়গা নিয়েই থেকে যাবেন। সম্প্রতি নির্মলবাবুর মেয়ে মিমি ভট্টাচার্য তার বাবার সম্পর্কে বেশ কিছু অজানা কথা তুলে ধরেছেন। নির্মলবাবু জানিয়েছিলেন তার জন্য সম্পূর্ণ কাকতালীয় ছিল, অভিনয়ের প্রতি একটা ঝোঁক ছিল। সবিতাব্রত দত্ত, সন্তোষ দত্ত এবং একসময় আনন্দম নামে একটি থিয়েটার গ্রুপ ছিল। সবিতাব্রত এবং নির্মলবাবু কলকাতা হাইকোর্টে কাজ করতেন। হাইকোর্টের আরও অনেকেই আনন্দমের অংশ ছিলেন। একদিন রাসবিহারী এভিনিউতে অমিত্রায়ণের কাছে একটি চায়ের দোকানে আড্ডায় ব্যস্ত ছিলেন তারা, আর সেখানেই পরিস্থিতি বদলে গেল। সবিতাব্রত, যার প্রিয় নাম ঝুনু, বাধা দিয়ে বললে, নির্মল, তোমাকে আমার সাথে কোথাও যেতে হবে। গন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি মধু বোসের নাম বলেন। মধু বোস, সাধনা বোসের মতো খ্যাতিমান ব্যক্তিত্বদের সাথে দেখা করা আমি কি করতে পারি তা বুঝতে পারছিলাম না, তাই ঝুনুকে আরও কিছু বলার জন্য বিরক্ত করেছিলাম, অভিনেতা জানান। তখন সে বলল যে মধু বোস শেষের কবিতা নাটকটি তৈরি করছেন এবং অমিত রায়ের চরিত্রে অভিনয় করার জন্য কাউকে খুঁজছেন। ঘটনাক্রমে তাদের পরের সপ্তাহে শুটিংয়ের জন্য শিলং যাওয়ার কথা ছিল, কিন্তু তখনও পর্যন্ত পুরুষ চরিত্রে অভিনয় করার জন্য অভিনেতা খুঁজে পাওয়া যায়নি। সেই সময় অসিত বরণ একটি বড় নাম ছিল। উত্তম কুমার তখনও তেমন জনপ্রিয় ছিলেন না, কিন্তু মধু বোস তাদের কাউকেই এই চরিত্রের জন্য উপযুক্ত মনে করেননি। তার তখন নতুন মুখের প্রয়োজন ছিল এবং প্রযোজনা নিয়ন্ত্রক মনিলাল দা পুরোপুরি বুদ্ধিমত্তার সাথে কাস্টিং সঠিকভাবে সম্পন্ন করার চেষ্টা করছিলেন। ঝুনুকে ডাকা হয়েছিল, কিন্তু তিনি উপযুক্ত ছিলেন না। তার সাথে দেখা করার পরপরই মধু বোস বলেছিলেন যে অমিত রায়ের চরিত্রে অভিনয় করার জন্য তার চেহারায় যা প্রয়োজন তা নেই। প্রবীণ পরিচালক ঝুনুকে বলেছিলেন, আমি তোমার সময় নষ্ট করব না। তোমার ভালো মন্দ চেহারা আছে, অমিত রায় এমনই কিছু। সে বাতাসের ঝাপটার মতো মুহূর্তের তালে যে কোনো কিছু করতে সক্ষম। আমি এমন একজনকে চাই যার চাল চলন ভিন্ন। এমন নয় যে আমার তাকে একজন মহান অভিনেতা হতে হবে। আমি তাকে দিয়ে অভিনয় করাতে পারবো। এই কথোপকথনের সময় ঝুনু আমার নামটি তার কাছে উল্লেখ করেছিল। বলা বাহুল্য, একজন নতুন মুখের সাথে দেখা করে সে অনেক খুশি হয়েছিল। তার সাথে অভিনয় করাটা নির্মলবাবুর জন্য একটা বোনাস ছিল। হাইকোর্টের কাজের সময় শেষ হওয়ার পর ঝুনু আর নির্মলবাবু হোটেলে তার সাথে দেখা করতে গিয়েছিলেন। সেখানেই ঠিক হয়ে যায় নির্মল কুমারী অমিত রায়ের চরিত্রে অভিনয় করছেন এবং তারা যথাসময়ে শুটিংয়ের জন্য শিলংয়ে পাড়ি দেন। শুটিং শেষ হয়। ছবিটি 1953 সালে 4 ডিসেম্বর লাইট হাউসে মুক্তি পায়। অভিনেতা আরও জানিয়েছেন, ছবির স্ক্রিনিং শেষ হওয়ার পর সবাই অনস্ক্রিন অমিত রায়ের সাথে দেখা করতে চেয়েছিলেন। ভাগ্য ভালো ছিল যে ততক্ষণে নিচে নেমে এসেছিলাম এবং বোস সাহেবের সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু স্ক্রিনিংয়ে যারা ছিলেন তারা সেসবের কিছুই বুঝতে পারেননি। তারা আমার অভিষেকের প্রশংসায় ভরিয়ে দিচ্ছিলেন। আমার ধারণা ছিল যে ছবিটি এত ভালো হবে না। আমি এতটাই টেনশনে ছিলাম যে স্ক্রিনের সময় ওর গুণাবলী আমি বুঝতেও পারিনি। অমিত রায় সর্বোপরি একটি অনন্য চরিত্র ছিল এবং বাংলা সিনেমায় নিয়মিত দেখা যায় এমন চরিত্রের মতো নয়। তাই তাকে অভিনয় করার আগে আপনার প্রতিটি দিকে নজর রাখা উচিত, তিনি বলেন। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে।